হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই গরমে শরীর এবং মন ঠান্ডা করার মতো একটা ডেজার্ট নিয়ে চলে আসলাম। খুবই ইজি, অল্প সময়ে তৈরি করা যায়। একদম সারা দিনের ক্লান্তি দূর করে দেয় এমন একটা ডেজার্ট। তবে এটা আজকে আমার লাঞ্চ মেনু ছিল। আমি লাঞ্চ টাইম আজকে এটা দিয়ে লাঞ্চ করেছি। তো চলুন যাই, এটা আমি কিভাবে তৈরি করেছি দেখিয়ে নেই। আজকে আমি চিড়া দিয়ে একটা ডেজার্ট তৈরি করে দেখাবো, খুবই মজার, যার সুস্বাদু। প্রথমে আমি চিড়া নিয়ে নিলাম, আপনার ফ্যামিলি মেম্বার অনুযায়ী নিয়ে নেবেন। চিড়াটা আমি ভালোভাবে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিলাম, ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে এখানে ভালোভাবে ফেটিয়ে প্রায় 1.5 কাপের মতো আমি টক দই দিয়ে দিলাম। আমি দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। দইটা যথেষ্ট টক ছিল, এই জন্য আমি পরিমাণে একটু বেশি চিনি ব্যবহার করেছি। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করেছি। আমি এটাকে আরেকটু সুস্বাদু করার জন্য কলা ব্যবহার করেছি। যে কোনো ধরনের নরম টাইপের ফ্রুটগুলো এখানে ব্যবহার করতে পারেন, তাহলে খেতে দেখা যায় খুবই সুস্বাদু হয় আরও। তবে আমি আজকে শুধু কলাটাই ব্যবহার করব। আমার এই ডেজার্টে শুধু কলাটাই খেতে ভালো লাগে, যেহেতু আমি এটা লাঞ্চে আজকে লাঞ্চ করেছি, এই জন্য আমি আর অন্য কোনো ফ্রুট ব্যবহার করিনি। আমি কিছুটা বেশি পরিমাণে এখানে আমি কলাটা ব্যবহার করেছি। প্রথমে আমি কলাটাকে আস্তই কেটে নিয়েছি, পরে ভাবলাম আর একটু ছোট করে নিয়ে মাঝখান দিয়ে কেটে তারপর আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। কলাগুলো কেটে দেওয়ার পর এর মধ্যে আমি ভালোভাবে ফুটিয়ে রাখা পরিমাণ অনুযায়ী দুধ দিয়ে দিলাম। যে যে রকম লিকুইড খেতে পছন্দ করেন ওই পরিমাণ দিয়ে দিবেন। খাবারটা আরও সুস্বাদু করার জন্য আমি এখানে কিছু কোরানো নারকেল ব্যবহার করেছি। এর ফলে চিড়াটা খেতে খুবই সুস্বাদু হয়, খেতেও খুব ভালো লাগে। সকালে, দুপুর কিংবা রাতের ডিনারে এই খাবারটা যদি এই গরমে সার্ভ করা যায়, যারাই খাবেন একদম শরীরটা ঠান্ডা হয়ে যাবে। আমি এটা ভালোভাবে মিশিয়ে নিব। এখানে চাইলে কেউ বরফ কুচি ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু এটা ফ্রিজে রেখে পরবর্তীতে সার্ভ করব, এই জন্য এখানে আমি কোনো রকম বরফের কুচি ব্যবহার করিনি। এখানে চাইলে কেউ এটাকে আরও সুস্বাদু করার জন্য বাদামও ব্যবহার করতে পারেন, তবে আমি পরবর্তীতে সার্ভ করার আগে আমি কিছু কিশমিশ ব্যবহার করেছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ার আমার ভিডিওগুলো আরও অনেকের কাছে পৌঁছে দেবে। আল্লাহ হাফেজ।